মরল কেন? ছাত্র সমাজ মরল কেন? আমার ভাই মরল কেন? হাসিনার আস্তানা হাসিনার আস্তানা দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ সারা বাংলার দাবি এক আইনজীবীদের একই দাবি জালো রে জালো খুনি হাসিনার আস্তানা স্বৈরাচারের আস্তানা মুজিববাদের আস্তানা এক দফা এক দাবি ছাত্র সমাজের এক দাবি আইনজীবীদের এক দাবি সারা বাংলার এক দাবি আইনজীবীদের এক দাবি কৃষক শ্রমিকের এক দাবি ছাত্র সমাজের এক দাবি আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আর নয় প্রতিরোধ আর এবার নেব প্রতিশোধ দিয়েছি তো রক্ত আন্দোলন বন্ধ করা যাবে না আন্দোলন বন্ধ করা যাবে না করে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না জালো আগুন জালো খুনি হাসিনার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও
স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এক দফায় এক দাবি খুনি হাসিনা কবে যাবি এক দফায় এক দাবি খুনি হাসিনা কবে যাবি জনতার এক দাবি খুনি হাসিনা কবে যাবি সারা বাংলার এক দাবি খুনি হাসিনা কবে যাবি ডাইরেক্ট অ্যাকশন হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ছি হাসিনা লজ্জায় বাঁচি না লজ্জায় বাঁচি না ছি হাসিনা আজকে গণ অভ্যুত্থানের যে সৃষ্টি হয়েছে সেখানে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহী ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের অন্যতম সমন্বয়ক, রাজশাহী অ্যাডভোকেট বারের অত্যন্ত বিজ্ঞ ও সিনিয়র জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট মিজানুর হক, অ্যাডভোকেট মিজানুর ইসলাম, অ্যাডভোকেট মিজানুর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আইনজীবী জনতা, আমরা কেন এখানে সমবেত হয়েছি, কি জন্য উপস্থিত হয়েছি, আমাদের কি দাবি, এটা আপনারা সকলেই জানেন। আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। শুধু আমরা একটা কথা বলবো, বারবার বলবো, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমরা আমাদের এই মিছিল সমাবেশ শেষ করার পরে মিছিল করবো। আপনারা সকলেই উপস্থিত হবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট মিজানুর ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং সভা সভাপতি বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি, রাজশাহী বারের অত্যন্ত বিজ্ঞ এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাইনুল হোসেন পান্না, অ্যাডভোকেট মাইনুল হোসেন পান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধন প্রতিবাদ অনুষ্ঠানের উপস্থিত আমার আইনজীবী ভাই ও বোনেরা, উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। আপনারা আজকে আমাদের বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। প্রত্যেকেরই একই কথা যে বলে দাও যে কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, সেই সমস্যা হচ্ছে কোটা সংস্কারের জন্য যে ছাত্ররা তাদের অধিকার দাবি করেছিল, এই অধিকার দাবি করতে গিয়ে সরকারের কাছে তারা রাজাকার হিসেবে পরিচিত হয়েছে। আমি বলতে চাই সরকারকে, 1970 সালে যে গণ আন্দোলন হয়েছিল, যে স্বাধীনতা ঘোষণা করার পরে যুদ্ধ করেছিল, এই ছাত্ররা তাতে 80% ছিল কিনা? আবার 1952 সালে ভাষার দাবিতে যখন আমরা আন্দোলন এই ছাত্ররা করেছিল, তখন কিন্তু এত গণহত্যা হয় নাই, মাত্র 4-5 জন মারার পরে কিন্তু ভাষার অধিকার আমাদের অর্জিত হয়েছিল। আজকে আপনি কেন আমাদের ন্যায্য দাবি ছাত্রদেরকে না মেনে আপনি গুলির আদেশ দিলেন? আপনাকে, পুলিশকে আপনারা জনগণের শত্রু, সকলের শত্রু বানালেন। আপনার কিছু উৎসাহী পুলিশ ছিল, যারা পরিচয়হীন পুলিশ, আমরা বিভিন্ন রিপোর্টে পেয়েছি যে তাদের কোনো পরিচয় নাই এদেশে, তারা কোন দেশ থেকে এসেছে জানি না। আর একটা আন্তর্জাতিক গেটে থেকে আমি দেখেছি, সেখানে 2 লক্ষ কত মানুষ, বিদেশি মানুষ চাকরি করে, তার ভিতর থেকে বিশেষ একটি দেশের বেশিরভাগ লোক আছে সিংহভাগ, সেটা হচ্ছে আমাদের পাশের রাজ্য। তারাকে দিয়ে আপনি এই ঘটনা ঘটিয়েছেন। আবার এও জানতে পেরেছি যে যশোর দিয়ে আপনাদের কিছু লোক, বন্দুকধারী লোক, অনুপ্রবেশ করে আমাদের গণহত্যা চালিয়েছে। এবং এই সব করে আপনি ছাত্রদের পরে বলেন যে আমরা সব দাবি মেনে নিব।
আপনি প্রথম থেকে দেখা যাচ্ছে যে যখনই কোনো দাবি তুলে যে প্রাণগুলো গেছে, আমাদের ছাত্র ভাইয়েরা গেছে, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের কাছে আমি আরজ করছি, আল্লাহ যেন এই শহীদের মর্যাদা তাদেরকে জান্নাতবাসী করে। আরো তাদের প্রতি আমি দেখাচ্ছি যে সহমর্মিতা রাখে, তাদের পিতা মাতাকে যেন আল্লাহ যেন ধৈর্য ধরার সুযোগ দেয়। আমরা অনেকে অনেক চাইছে শেখ হাসিনার পতন চাই, আমি চাই আওয়ামী লীগ সরকারের পতন চাই। এই পতনের পরে আমরা যেটা রূপরেখা করেছিলাম সেই তত্ত্বাবধায়ক সরকার চাই, তার অধীনে পরবর্তী নির্বাচন চাই। অন্য কোন সরকার অন্য কোনো ভাবে মীমাংসা হবে না। এই কারণে আর আজকে যেহেতু দাবিটা ছাত্রদের দাবির সঙ্গে গোটা সারা দেশের লোক আমাদের এক ঐক্যমত পোষণ করেছে, আমরা আমাদের এর ভিতরে ঐক্যমত পোষণ করছি এবং আসলে আইনজীবী জনতা গড়ে তুলো একতা, ছাত্র আইনজীবী জনতা গড়ে তুলো একতা। দেশটা আছে শুধুমাত্র কয়েকটা আওয়ামী লীগ, আর কেউ নাই। আমরা গত 15 বছরে যে সমস্ত ক্ষোভ দেখেছি আমরা, তার আজকে বহিঃপ্রকাশ। আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা সবাই একত্রিত ঘোষণা করছি এবং তাদেরকে আমরা সমর্থন জানাচ্ছি। আপনারা জানেন এই কয়েকদিনে গত জুলাই মাসে সারা দেশে কমপক্ষে 300 ছাত্র আবু সাইদকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, বুদ্ধকে খুন করা হয়েছে, ফাইহাস হাসানদের খুন করা হয়েছে। আমরা প্রত্যেকটা বুলেটের হিসাব চাই, প্রত্যেকটা খুনির বিচার চাই। গত 18টা বছর দমিয়ে রেখেছেন আমাদেরকে। আমি ধন্যবাদ জানাই আমার সেই বীর সন্তানদের, যারা আজকে রাজপথ প্রকম্পিত করেছে, যারা এই স্বৈরাচারী সরকারের ভিত লড়িয়ে দিয়েছে, যারা আজকে ভয় পাচ্ছে। গত 17 বছরে যা ইচ্ছা তাই করেছেন, তাচ্ছিল্য করে বলেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি তখন কি করছিলেন? আজকে প্রাক্তন আইজি প্রধান সাহেব 1000 কোটি টাকার মালিক। এইরকম 1000 কোটি টাকার মালিক বাংলাদেশে কত দুর্নীতিবাজ আছে, কত বাংলাদেশে আমাদের টাকা পাচার হয়ে চলে গেছে বিদেশে। আমরা এগুলি প্রত্যেকটা টাকার বিচার চাই, ফেরত চাই। আজকে কোনো 7 দফা নয়, আজকে কোনো 8 দফা নয়, আজকে সকলের একই দফা, একই দফা। শেখ হাসিনার পদত্যাগ চাই, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমি সর্বশেষে আহ্বান জানাবো, আজকে বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষ রাজপথে নেমে আসবেন, রাজপথে নেমে আসবেন। আজকে আমার সন্তানদের সাথে আপনারা সহমত প্রকাশ করবেন। আমরা এই অরাজক অবস্থার প্রতিকার চাই। আমরা বাংলার মানুষের মুক্তি চাই, আমি বাংলার মানুষের স্বাধীনতা চাই, বাংলার মানুষকে ভোটাধিকার ফেরত পেতে চাই, আমরা ভোট দিতে চাই, আমরা গণতন্ত্র চাই। আমরা আর ভয় ভীত নই। আজকে সব শ্রেণীর মানুষ রাজপথে নেমে এসছে। আজকে এই আন্দোলনকে জমিয়ে রাখা যাবে না, আজকে জামাত শিবিরের দোহাই দিয়ে আমাদেরকে আটকিয়ে রাখা যাবে না। আজকে বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজপথে নেমে আসুন, আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল মতিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র জনতা এবং আমাদের এখানে উপস্থিত বিজ্ঞ আইনজীবী, সাধারণ মানুষ যা আছেন, সবাইকেই আন্দোলনে শরীক হওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় বাদ থেকে আইনজীবীদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সংগ্রামী আইনজীবী, আজকে আপনারা সবাই জানেন গোটা বাংলাদেশের কি অবস্থা, গোটা বিশ্ব জানে। আমি শুধু একটা কথাই বলবো, আমি ওকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই না, উনি আসি না। আপনার এখনো সময় আছে, আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, আপনাকে হয়তো দেশবাসী, ছাত্ররা হয়তো ক্ষমা করতে পারে, কিন্তু আপনার যদি আজকের মধ্যে পদত্যাগ না করেন, আপনার কি পরিণতি হবে সেটা আপনি নিজেও হয়তো জানেন না। তা আমরা আজকের এই সাধারণ সভা, আমাদের এই পথসভা থেকে আপনাকে আমরা অনুরোধ করব, আপনি স্বেচ্ছায় আজকে পদত্যাগ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আলী আশরাফ মাসুম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সকলের দৃষ্টি আকর্ষণ করছি রাজশাহী বারের বিজ্ঞ সকল আইনজীবীদের। আমরা এই মানববন্ধনের পরে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এবং সকল রাজশাহী কোর্টে আমরা একটি বিক্ষোভ মিছিল করব। সেখানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহী অ্যাডভোকেট বারের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মুর্তজা ইব্রাহিম সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বলে গেছেন, আমার মনের কথাই বলে গেছেন। এই মনের কথা বলার পরে আর কিছু বলা না থাকলেও আমি সামান্য একটা কথা বলে, একটি কবিতাকে বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা ভয় করব না, দেশের মাটির একটি কোণা ছাড়ব না। আমরা ভয় করব না, দেশের মাটির একটি কোণাও ছাড়ব না। শত্রু অস্ত্র হাতে লড়তে দেবে, আমরা ভয় নাই দে, আমরা তোমাকে বলতে জানি। মা গো, তোমার ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্তি ছেলে, তোমার তোমাকে ধরতে জানি। আমার ভয় নাই, আমরা তোমার করতে জানি। মা গো। এখন বুদ্ধ বয়স যার, যুদ্ধে যাবার সময় তার, যুদ্ধে যাবার সময় তার, কবরে এক পা রেখে ঘরে শুয়ে থাকার সময় নাই আর। এখন বৃদ্ধ বয়স যার, যুদ্ধে যাবার সময় তার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট মুর্তজা ইব্রাহিম সাকিব স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজশাহী ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের অন্যতম সমন্বয়ক, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক গাইডি। বিসমিল্লাহির রহমানির রহিম। We are on the verge of victory. আমরা আমাদের লক্ষ্যে খুব কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। আপনারা দেখেছেন গত 15-16 বছরে এই দেশে আমরা ভোট দিতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই, আমাদের ক্রয় ক্ষমতা সম্পন্ন, আমরা বাজারে গেলে আমরা ক্রয় করতে পারি না।